আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। তো মাঝে মধ্যে আমি কি করি, আমাদের ঐতিহ্যবাহী পিঠাটা ট্রাই করি। তো আজকেও খোলা জালি পিঠা বানিয়েছি, ভেজা আতপ চালের গুঁড়া দিয়ে বানিয়েছি। এগুলো ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তো সামান্য একটু লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি। আর এখন দিয়ে দিচ্ছি 2টা মুরগির ডিম, খুব ভালো করে মিশিয়ে এখন সাথে সাথে পিঠাটা বানিয়ে নেব, কারণ হাতে একটু সময় নেই। তো সবগুলো পিঠা বানিয়ে আমি হটপটে রেখে দিব। আগে থেকে চুলা মাটির খোলা বসিয়ে রেখেছি, খোলা খুব ভালো করে গরম করে এরপরে আমি একটু ডিমের কুসুম দিয়ে মুছে দিয়েছি। ডিমের কুসুম দিয়ে খোলা যদি মুছে দেওয়া হয় তাহলে খুব সুন্দর করে পিঠাগুলো কিন্তু উঠে আসে। আর খোলা জালি পিঠা কিন্তু হাই আছে বানাতে হয়। দেখুন কি সুন্দর জালি হয়েছে। এই পিঠাটা দেখতে যেরকম মনের শান্তি, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমাদের খুবই পছন্দের একটা পিঠা। মুরগির মাংসের ঝোল দিয়ে খাবো, দেশি মুরগি রান্না করেছিলাম। তো এই দিক দিয়ে ইফতারি শুরু হয়ে গেছে, ওদের খাওয়া কিন্তু প্রায় শেষ। আমি তখন একটু ভিডিও করে নিলাম আর আমি চুলার পাশে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আমার কাছে এই পিঠাটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার পিঠা বানানো শেষ, এখন 2-3টা মনে হয় উঠবে। তো আমি 1 গ্লাস শরবত খেয়ে এরপরে পিঠা বানাতে চলে আসছি। আর এই 2-3টা দিয়ে আমার ইফতারিটা হয়ে যাবে। চুলেও গরম গরম পিঠা খাচ্ছি আর ইফতারিটাও শেষ করলাম। আর সাথে শিমের বিচি দিয়ে যদি খোলা জালি পিঠাটা খাওয়া হয় তাহলে কি যে ভালো লাগে। তো ইফতারি খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।